মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি বলবো বলো তো, এই নিউজে তো নানান রকম শুনছি। দেখা যাক কত দূরের জল কোথায় গিয়ে গড়ায়। আমরা তো সাধারণ মানুষ, আমরা মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি কত দূর কি হচ্ছে। তবে এটা বলতে পারি, প্রত্যেকের মন খুব খারাপ, এটা বলতেই পারি। মানে রাস্তাঘাটে বেরোলে, খুব একটা বেরোচ্ছি না যদিও এখন, যাই হোক, যার সঙ্গে দেখা হচ্ছে একটাই কথা, আর সবারই মন খারাপ। তা ঠিক আছে, কালকে মিতালি একটা খুব ভালো কথা বলেছে যে দেখো, তোমাদের ভিডিওর জন্যে আমরা ওয়েট করে থাকি, এটা একটা মানে আমাদের হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে তোমার ভিডিওটা দেখা। তা দিদি, যত কষ্টই হোক তুমি কিন্তু একটুখানি ভিডিওগুলো করে যেও। তা মিতালি, তোমাকে অনেকটা ধন্যবাদ জানাই যে এইভাবে আমার সঙ্গে থাকা। তোমাদের সাহসে, তোমাদের নির্ভরতায় তো আজকে আমি এই বয়সে দাঁড়িয়ে এই ভিডিও করার মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। আর একটাও মিতালিকে একটা কথা বলবো, তুমি আমাকে বলেছিলে যে ওই টপগুলো দেখে, এই যে এইখানে যে টপগুলো আছে না, এই টপগুলো দেখে তুমি আমায় বলেছিলে এর মধ্যে একটা কিছু টপ ঢুকিয়ে তারপরে গাছগুলো বসাতে। কিন্তু আমরা চেষ্টাও করেছিলাম, কিন্তু এটা করতে পারিনি। কেন বুঝতে পারছো? মুখটা একদমই ছোট, তার মধ্যে টব দিয়ে, তার মধ্যে মাটি দিয়ে, তার মধ্যে আবার গাছ, মানে এটা খুব চাপ হয়ে যাচ্ছে, মানে করতে পারছি না। আর এইটুকুটুকু টব কিনতেও কোথাও দেখতে পেলাম না। আমাদের কাছাকাছি যে দোকানগুলো আছে আর কি, দাদা বাইক নিয়ে অনেক দোকান ঘুরেছে, কিন্তু ওই রকম ধরনের পেলাম না। তোমার সাজেশনটা বেশ আমাদের ভালো লেগেছিল, যে সত্যি কথা, তাহলে তো আমি গাছগুলো চেঞ্জ করতে পারি। কিন্তু সত্যি সেইভাবে মুখগুলো বড্ড ছোট এর, যার জন্য করতে পারিনি, জানো তো। তোমাকে এইটা আমি বলে দিলাম, তুমি হয়তো ভাববে যে আমি একটা সাজেশন দিলাম, দাদা দিদি সেটা উপেক্ষা করলো, সেই জন্যে কথাটা এখানে এসে বসে মানে বলে দিলাম আর কি। আর জানো তো, যতদিন না আমি এই বাড়িতে ওপরটাতে, প্রায় 22-23 বছর হলেও আমি এসেছি, যতদিন না আমি এই পরেদের বাড়ি ফাড়ি বেশ ভালো করে দেখেছি, কিন্তু এখন যেন সবসময় চোখ পড়ে যাচ্ছে, জানো, যে কি ঘটনাটাই না ঘটছে। তা দেখা যাক। আবার তো শুনছি নবান্ন অভিযান হবে, অমুক হবে তমুক হবে, কত রকম অভিযান সব দেখছি। তা কবে কি, তবে একটা জিনিস কি বলতো, আমাদের একটা বেড়াতে যাওয়ার ব্যাপার তো আছেই। জানি না, একটু ডিসিশন নিতেও পাচ্ছি না যে আদৌ যাব কি যাব না এই ডামাডোলের বাজারে। এইটা একটা ডিসিশন নিতে হবে আমাদের। আর সত্যি কথা, এখন তো পুজোর কথা বলাই যাচ্ছে না, বলো, যে ভাবতেও পাচ্ছি না পুজোর জন্য কি করব না করব। যদি আমি আগে থেকে সারা বছর একটু কেনাকাটা করি, তো আমার মোটামুটি সব আলমারিতে রেডি হয়ে পড়ে আছে। কিন্তু তোমাদের সঙ্গে যে একটু বলবো, বন্ধুরা যাও একটু কেনাকাটা করে নাও, এখনো বাজার দোকানে অত ভিড় হয়নি, কিন্তু সেটা বলতেও ইচ্ছে করছে না। হ্যাঁ, তা নিজেদের মতো করে চালিয়ে দাও। তবে সেই দিন আমি বাজার করতে গেছিলাম, আমাদের এখানে একটা খুব ভালো লেডিস টেলার আছে, সেখানে গিয়ে দেখলাম যে খুব ভিড় মেয়েদের, মানে ব্লাউজ ফ্লাউজ তৈরি করে, সালোয়ার ফালার করে, তা খুব ভিড়, সেটা আমি লক্ষ্য করে দেখেছি। তো দেখো, তোমরা তোমাদের মতো যেটা ভালো হবে করো। রান্নাঘরে যাই, রান্না একটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব, কী করবো সেটা আমি তোমাদের সঙ্গে নিচে গিয়ে বলবো। হ্যাঁ, আর একটাও জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা দেখো, এইটা কিন্তু একটা বুনো গাছ, জানো তো। এই টব পড়েছিল ছাদে, বর্ষাকালে হয়েছে, ছোট্ট ছোট্ট দেখো ভায়োলেট কালারের সব ফুল এসেছে, কি সুন্দর লাগছে না গাছটা। দেখো, দাদাকে বলেছি এটা একদম কাটবে না, এটা বুনো গাছ হলেও ভায়োলেট কালারের কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এইটা তোমাদের না দেখিয়ে পারলাম না, আমরা বর্ষায়ও নি, কিছুই না। বন্ধুরা, আমি কিচেনে চলে এলাম।
এসে আজকে একটা ভালো রান্না করব। সেদিন এরকম বাজার গেছিলাম, এরকম বড় বড় পটল এনেছিলাম না, সেই পটলের দোরমা করব। এবার তোমরা কেউ এটাকে দোরমা বলো, আবার কেউ দোলমাও বলো। হ্যাঁ, তোমরা যে যেমন ভাবে বলো সেটাই বলছি। আমরা অনেক সময় দোরমাও বলি, আবার অনেক সময় দোলমাও বলি। তা আমি একদম ঘরে থাকা জিনিস দিয়ে করব। অনেকেই করে পনির দিয়ে করে, অনেকে ছানা দিয়ে করে, অনেকে ডাল বাটা দিয়ে করে, মানে ডালটাকে ভিজিয়ে, মটর ডাল, ছোলার ডালকে ভিজিয়ে করে। কিন্তু আমি বাড়িতে থাকা জিনিস দিয়েই করব, খুব সোজা উপায় করব, কোনো তামঝাম কিছু করব না। আমি সয়াবিন, আলু এইসব দিয়ে আমি আজকে করব, এবং খেতে দুর্দান্ত হয় জিনিসটা। পুরো মনে হয় মাংসর পুর দেয়া আছে ভেতরে, জানো তো। তা তোমাদের একটু একটু করে ছোট্ট করে দেখিয়ে দিই আগে। এই যে দেখো, পটলটাকে এইরকম বেশ পেট ফোলা ফোলা এইরকম ধরনের পটল আমি নিয়েছি। হ্যাঁ, দেখো গাটাকে আর কিছুই করিনি, একটু চেঁচে নিয়েছি। বটি দিয়ে তো আমি কুটতে ভালোবাসি, ওই বটির যে পেছনটা দিয়ে গাগুলোকে চেঁচে নিয়েছি, আর একটা মুখটা কেটে নিয়ে চামচে করে এর মধ্যে যে দানাগুলো থাকে সেইগুলোকে আমি বার করে রেখে দিয়েছি। এইটুকুই কাজ করে আমি রেখে দিয়েছি। এরপরে দেখো, এই আমি এখানে 6খানা করছি। হ্যাঁ, এরপরে আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার অল্প করে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে তোমরা যে যেমন তেলে ভাজবে মনে করো সেই রকম তেলে, কেউ যদি মনে করো ছাঁকা তেলে করলে তো দুর্দান্ত খেতে হবে, এ তো কোনো কথাই নয়। হ্যাঁ, কিন্তু আমি তো জানো সব জিনিসটা ছাঁকা তেলে করি না, অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসছি। এরপরে দেখো, যে দানাগুলো কালকে আমি রাত্রিবেলা করে রেখেছি, তোমরা তো জানো আমি আনাজ ফানাজ সব রাত্রিবেলা বুঝে রাখি, সকালবেলা না আর সময় হয় না গো। তা এই যে দানাগুলো যেগুলো বেরিয়েছে, আমি কিন্তু এইগুলো ফেলছি না। আর 2খানা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি এটাকে বেটে নেবো। আচ্ছা, তারপরে দেখো আরেকটাও জিনিস দেখিয়ে দিই। কালকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমি একটুখানি গরম জলে একটু দেখো এই সয়াবিনের যে এইগুলো চাংসগুলো, এইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার সেইগুলো জল নিগড়ে নিগড়ে আমি এইগুলোকে মানে রেখে দিয়েছি। কি করব, এটাও বাটতে হবে, কিন্তু একদম মানে মিহি পেস্ট না, অল্প একটু মুখে পড়বে, বেশ মাংসের মতো, কিমার মতো। সেটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে যখন পুরটা তৈরি হবে আর কি। এই আমি বাটাবুটিগুলো করে আবার আসছি। বন্ধুরা দেখো, এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদম মানে নরম নরম করে ভেজো না, তাহলে ব্যাপারটা যে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ব্যাপার হলে খেতে ভালো লাগবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে বেশি। ওটা তোমাদের পুরটা তখন পুরতেও অসুবিধে হবে। অতএব এইভাবে বেশ একটু লাল এইভাবে ভেজে নেবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা মানে পটলের যে দোলমা করো সেটাতে তোমরা পুর করে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেতে পারো, যেটা আমরা খাই, গরম ভাতে ঘি দিয়ে খাই। আবার এটাতে তোমরা একটা গ্রেভি টাইপের করে নিতে পারো, করে নিয়ে সেটা খেতে পারো। দাদাকে জিজ্ঞেস করলাম গ্রেভি করো, আমাদের বাড়িতে কখনো গ্রেভি করে পটলের দোরমা করে না আর কি। হ্যাঁ, তাহলে ওই নিরামিষে করে দেবে একটু, তোমরা ওই কাজু ফাজু বাটাও দিতে পারো। করছি, দেখাও। অল্প করে তেল দিয়ে দিলাম। এবার তেলটাতে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো একটুখানি দারচিনি দিয়ে দিলাম, অল্প করে দারচিনি দিয়ে দিলাম যাতে একটু গন্ধটা ভালো হয়। তারপরে এইটা হয়েই গেল, সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, কড়া তো একদম রেডি না। এই যে আমি এই যে পটলের বীজগুলো যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ সেটা তো আমি দেবই। যে দেখো, পেঁয়াজ দিয়ে দিই, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটা যেমনি একটু হয়ে যাবে, এর সঙ্গে আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেবো। একদম নিরামিষে আদা বাটা দিয়ে কিন্তু করছি না, একটু পেঁয়াজও দিচ্ছি,
একটু আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দেবো, অল্প করে একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, বেশি নয় কিন্তু। হ্যাঁ, পুরো গন্ধ ভালো লাগবে না এর মধ্যে। এটা তোমরা যদি নিরামিষে খেতে চাও তাহলে শুধু আদা বাটা দিয়ে করবে। তা আমি ভাবলাম আজ একটু পেঁয়াজ দিয়ে করবি, ওই জন্য এটা করছি। ভালো করে এটা ভেজে নিতে হবে না, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখেছো আমি যে অনেকটা তেল দিয়ে করছি তা কিন্তু না, তোমরা কড়াটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, মানে অল্প অল্প তেল দিয়েই করছি, কারণ অনেকগুলো জিনিস করবে তো। এবার ভাজার পর দেখো যে দানাগুলো আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ফেলবো কেন বলো, দানাগুলো কাজে লেগে যাবে, এগুলো ভালো। আচ্ছা, তারপরে দেখো এই যে একটুখানি দেখো একদম পেস্ট করিনি কিন্তু, বুঝতে পারছো? সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইগুলো এইবার একটু ভাজাভুজি করি, তারপরে আমি আসছি কি করবো। এটা মোটামুটি হয়ে গেছে জানো বন্ধুরা, এটা হয়ে গেছে। এইবার কড়া থেকে এটা উঠে আসছে, বুঝতেই পারছো, একটা গোল মন্ডর মতো হয়ে যাচ্ছে। এইবার এই যে আমি বেশি করে কিন্তু পুরটা করে রাখছি, আমার এতটা লাগবে না। কেন বেশি করে করছি, অনেক কাজে লেগে যায় জানো। এটা যদি ধরো পুরটা থাকলেও একটু পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করেও আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। তারপরে ধরো কোনো ময়দার মধ্যে দিয়ে একটু পরোটার মতো এটা হয়ে যাবে, নাহলে টিকিয়া করে খেতে পারো, কাবাব করে খেতে পারো, অনেক কিছু কাজে লাগে। যার জন্য আমি একটু বেশি করেই পুরটা করে ফ্রিজে স্টোর করবো। কোন করবে না, এইসব পুরটুর একটু বেশি করে রাখবে, দেখবে অনেক কাজে তোমরা লাগিয়ে দিতে পারো। সব সময় কি বলো না, রান্না বান্না করতে ভালো লাগে। হ্যাঁ, সেই সকালবেলা রান্না বিকেলবেলা রান্না যেন আর ভালো লাগে না, এত বছর ধরে চালিয়ে আসছি। তা এইটা করবো, এর মধ্যে আমি কি মশলা দেবো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। দেখো এতে আমি একটুখানি নুন দিলাম, পরিমাণ মতো নুন দেবে, যে যেমন নুন লাগবে আর কি, একটু নুন দেবো। আচ্ছা, আমি এটাতে খুব একটা হলুদ দেওয়া পছন্দ করি না, দেখছি কালারটা কেমন আসে সেই বুঝে দেব। তোমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমি একটুখানি এই এমনি মানে রেগুলার যে লঙ্কাটা, ওই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে করবো কি, আমার যে ম্যাজিক মশলা আছে সেই ম্যাজিক মশলাটা আমি দেবো এর মধ্যে। তোমরা শুদ্ধ গরম মশলার যে ডাস্ট আছে সেই ডাস্টটাও তোমরা দিতে পারো। তোমরা জানো দাদা গরম মশলার ওই গন্ধটা, উগ্র গন্ধটা খেতে পারে না, ওই জন্যে আমি যার জন্য একে বলি ম্যাজিক মশলা। আমার এতে সব জিনিস চলে যায়, করে রাখি বেশি করে। এই যে ম্যাজিক মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এইটা না দিয়ে গরম মশলা দিতে পারো, আবার বলে দিলাম। কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিলাম না। এইবার চিনেবাদাম যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই চিনেবাদাম এর মধ্যে পড়বে, একঘেয়ে টেস্টের থেকে একটু আলাদা। আবার তোমরা এতে নারকোল কুচিও দিতে পারো, এরকম ছোট ছোট করে নারকোল কুচি করে তোমরা দিয়ে দিতে পারো, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আমার নারকোল বাড়িতে আছে, আমি যে বলি কাটার অভাবে না খাওয়া হয় না, আমি কিন্তু এতে একটু কিশমিশ দিচ্ছি। তোমাদের যদি বাড়িতে থাকে অল্প করে একটু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মুখে পড়লে খুব সুন্দর লাগবে। এই যে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। চিনে বাদাম যেগুলো বাড়িতে মানে ভাজা থাকে, একটু চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি হয়েই গেছে। এবার তোমরা যদি মিষ্টি খাও একটু মিষ্টি দিয়ে দেবে এর মধ্যে। আমাদের তো জানো সব তরকারিতে মিষ্টি পড়ে, অতএব আমি মিষ্টি একটুখানি দেব। দিয়ে আর লাস্ট হচ্ছে একটুখানি এই দেখো অল্প করে আমি মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম, নাহলে আমাদের না চলবেই না। দাদা বলবে নুন নুন হয়েছে, একটু মিষ্টি দাওনি কেন, ওই জন্যে মিষ্টি একটু দিতেই হবে। আচ্ছা, এই দেখো মোটামুটি হয়ে গেছে। খুব কম তেলে কিন্তু বন্ধুরা আমি করছি। হ্যাঁ, আচ্ছা, এইটা মোটামুটি দেখেছো কেমন এরকম পাকিয়ে উঠে যাচ্ছে, তার মানে আমার পুরো এটা রেডি। এরপরে লাস্ট একটাই জিনিস করবো, সেটা হচ্ছে একটুখানি ঘি। এই যে একটুখানি ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো।
অল্প করে ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পটল ভাজা আছে, একটু ঠান্ডা হোক, এর মধ্যে পুড়ে আমরা গরম ভাতে ঘি দিয়ে খেতেও এটা ভালোবাসি। আর তোমরা যদি এটাকে কারি করো তাহলে কারি করে নেবে, কোনো অসুবিধা নেই। একটুখানি ওই যেমন নিরামিষ কারি হয় আর কি, তাতে একটু কাজু বাদা দিতে পারো, চাল মগজ বাটা দিতে পারো, দিয়ে একটু তেল, একটু আদা বাটা, হ্যাঁ, একটুখানি হিং, একটু কাজু, একটুখানি চাল মগজ বাটা, সব কিছু করে একটুখানি কষিয়ে টষিয়ে নিয়ে আর তেলে দিয়ে কারি হয়ে যাবে। আমি এই যে পুরটা করেছি, দেখো ফাইনাল লুকটা হচ্ছে এইরকম হয়েছে। হ্যাঁ দেখো ফাইনাল লুকটা এইরকম হয়েছে। এইবার এই যে মুখটা হোল আছে, আমার অনেকে করে কি পেছনটা কেটে ভেজে নিয়ে আবার টুথপিক দিয়ে এটা মানে মুখটা সেলাইয়ের মতো করে দেয়, কিন্তু আমি আর সেটা করি না। রোজের খাওয়া বাড়িতে, বুঝতেই পারছো, আমি খুব সাধারণভাবে তোমাদের দেখাই। আর দেখাতে দেখাতে আমি সেটা বলেও দিই যে তোমরা এটা করতে পারো, মানে পেছনটা কেটে নিয়ে একটুখানি ভেজে নিয়ে আর টুথপিক দিয়ে এটাকে গিঁথে দেয়া, তাহলে মুখটা পুরো একদম বন্ধ হয়ে যাবে। একদম সাধারণ বাড়ির মতো করে দেখাই, যেটা মানে আমরা রোজ করতে পারবো। আর কি বলতো, বেশি তামঝাম করে করলে কি হয় যে সেটা তো আমাদের পক্ষে রোজ করা মোটেই সম্ভব নয়। সেটা বলো না সম্ভব? আমরা একটা তো কাজ নয় যে শুধু রান্না করছি, কত রকম বাড়িতে কাজ আছে। তা এইটা দেখো, এই যে পুড়ে নিলাম, একদম টাইট করে পুড়ে নিলাম, ভেতরে আর কোনো জায়গা নেই। হ্যাঁ, অনেকটা পুর হয়েছে তো, 6খানা করবো। এই যে দেখেছো এইটা। এইবার এইটাকে তোমরা ওই কারি টাইপের করে দিতে পারো, করলে খেতে ভালোই লাগবে, অসুবিধা কিছু হবে না, একটা বেশ কারি হবে, ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে। আচ্ছা, তারপরে দেখো আর একটাও আমি তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে আমি নিজের মতো করে এটা করে দেবো। এই দেখো আস্তে করে, হ্যাঁ দেখো এইটাকে পুড়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি কিভাবে করছি, খুব একদম সাধারণ পদ্ধতিতে করছি, যেটা তোমরা বাড়িতে এখন প্রচুর বড় বড় পটল বাজারে উঠেছে। এবারে বাজারে গিয়ে দেখলাম তোমরা করতেই পারো অনায়াসে, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা বসে পটলগুলো একটু ব্যবস্থা করে রেখে দিলে, সকালবেলা উঠে শুধু পুরটা করা, তারপরে এটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেয়ে নিলে।